কারো চোখে অঝোরধারা, কারো স্তব্ধ দৃষ্টি আকাশবাণী। ওসমান হাদির এভাবে চলে যাওয়ায় যেন থমকে গেছে পুরো শহর। রাজনীতি বা মতাদর্শের ঊর্ধ্বে উঠে মানুষ কেবল ভালোবেসেই সমবেত হয় এই প্রাঙ্গণে। আমার মনে হয় কি পুরো নিজের ভাই মারা গেছে, মানে এত আমাদের কষ্ট লাগছে। হাদি ভাই আমাদেরকে শিখিয়েছেন কিভাবে মাথা উঁচু করে বাঁচতে হয়। তার কাছ থেকে অনেক কিছু নেওয়ার ছিল, আমাদের তার কাছ থেকে শিখতে হবে, বা তার যে আদর্শগুলো ছিল সেগুলো আমাদের ধারণ করতে হবে। আমাদের মাঝখানে যে আল্লাহ রাব্বুল আলামিন যে হাদিকে দিয়েছিল, এই হাদি যুগে যুগেও সৃষ্টি হবে। আজাদের জন্য সে লড়াই করছে, আমরা চাই সে চির অমর হয়ে যাবে। হাদি ভাই অনেক হাদি তৈরি করে গেছে। কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছেন ধনী দরিদ্র, চেনা অচেনা সবাই। এই যে ভালোবাসা, এই যে অশ্রু, এ তো আর একদিনে অর্জিত হয়নি। মানুষের বিপদে পাশে দাঁড়ানো আর অমায়িক ব্যবহার দিয়ে হাদি জায়গা করে নিয়েছিলেন লাখো মানুষের হৃদয়ে। আজকের ওর সন্তানের চেহারার দিকে তাকানো যায় না। আজকের আমার মা প্রায় পাগল হয়ে যাচ্ছে, জ্ঞান হারিয়ে ফেলছে। আমার ভাই বোন তোরে পাগল হয়ে যাচ্ছে। আমার 6 ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট ছিল শরীফ ওসমান হাদি। আজকের তার লাশ আমার কাঁধে বহন করতে হচ্ছে। শেষ বিদায়ের মুহূর্তে ওসমান হাদির বড় ভাইয়ের বক্তব্যে যেন আর চোখের পানি ধরে রাখতে পারেনি কেউ। লাখ লাখ মানুষ যখন তার মাগফিরাত কামনায়, তখন আকাশ বাতাস ভারী হয়ে ওঠে কান্নার রোলে। আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে তার প্রতি ভালোবাসা, এবং আজকে এই লক্ষ মানুষের যে আয়োজন, সেই আয়োজন দেখে আমি আমার জীবনের এই প্রথম আমি এত বড় আয়োজন দেখলাম। কিছু মানুষ মরেও অমর হয়ে থাকেন তাদের কর্মে, মানুষের স্মৃতিতে। ওসমান হাদি চলে গেছেন ঠিকই, কিন্তু রেখে গেছেন এক বিশাল শোকাতুর পরিবার, যে পরিবারের সদস্য আজ এই লাখো জনতা।